সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ও দুনিয়ার মুসলমান, যারা আল্লাহর বলি হয়েছে, মাকবুল বান্দা হয়েছে, যারা আল্লাহর মকবুলিয়ত হাসিল করেছে, আল্লাহর নৈকট্য বান্দা যারা হয়েছে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, তাদের চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, তাদের জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, আমি আল্লাহর প্রেমে তারা দেওয়ানা হয়ে যায়, আমি আল্লাহ তাদের হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের জবান দিয়ে যা বার করতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতেন। সুবহানাল্লাহ পড়েন। জবান দিয়ে যা বার করতেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে সমজানি, কুতুবে রব্বানি মুহিউদ্দিন জিলানী আল কিলানী যেদিন পৃথিবীর জমিনে আগমন করেন, যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেন, আগমন করার পরে সময়টা ছিল রমজান মাস। জোরে বলেন কোন মাস? সময়টা ছিল রমজান মাস। জিলান শহরের মানুষরা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে কি করবে। শাবানের চাঁদ দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। আকাশ মেঘ মেঘ, কিন্তু চাঁদ দেখা যায় নাই। সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। মনে করলো কোন মসজিদের ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করবে, তারা যদি চাঁদ দেখে থাকে তাহলে তারা রোজা রাখবে। বাহির হয়ে গেল জিলান শহরের মধ্যে। জিলান শহরের মধ্যে বাহির হয়ে যাওয়ার পরে অনেকের কাছে জিজ্ঞাসা করার পরে সবাই বলে, না না না, আমরা রোজা রাখি নাই, কারণ চাঁদ দেখি নাই, আমরা চাঁদ দেখতে পারি নাই, এই জন্য আমরা রোজা রাখতে পারি নাই। এবার বাগদাদে জিলান শহরের মানুষ যখন খবর নিয়ে গেল হযরতে আবু সালেহ মুসা জঙ্গির কাছে, সুবহানাল্লাহ বলে, এই আবু সালেহ মুসা জঙ্গিকে, যিনি হলেন পিরানি পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গির দরবারে যাওয়ার পরে উনি বলেন, আমিও গতকাল রাত্রি শাবান মাসের পরে রমজান মাসের চাঁদ আমি দেখি নাই, রমজান মাসের চাঁদ আমার চোখে পড়ে নাই, কিন্তু আমার একটা বিশ্বাস, সুবহানাল্লাহ, কিন্তু আবার একটা বিশ্বাস, গতকাল রাত্রে রমজান মোবারকের চাঁদ উদিত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার ঘরের মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে, আর আমার সন্তান যখন জন্ম নেওয়ার পরে সুবহে সাদিকের সময় যখন দুধ পান করেছে, দুধ পান করার পরে এই পর্যন্ত আমার সন্তান মুখের মধ্যে কখনো দুধ লাগায় না। এই জোরে বলেন আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি এই কথা বলার পরে মানুষ নিশ্চিত হয়ে গেল, গতকাল রাতে কি রমজানের চাঁদ উদিত হয়েছে। আর হযরতে আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়র মা ফাতেমা বলেন, প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত তখন সময় কোনো ঘড়ি ছিল না। তখন সময় কোনো ঘড়ি ছিল না। তখন সময় কোনো ঘড়ি ছিল না। এই জন্য কখন ইফতারের টাইম হয়ে যেত আকাশ মেঘলা থাকার কারণে বোঝা যাইত না। হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলেন, আমার জাদুবনি যখন আমি আমার সন্তানকে যখন দুধ পান করানোর জন্য কাছে যাইতাম, যখন দুধ পান করতো না মনে করতাম যে ইফতারের সময় হয় নাই। সুবহানাল্লাহ, ইফতারের সময় হয় নাই। আর যখন আমার জাদুমণি আব্দুল কাদের দুধ পান করত, তখন মনে করতাম ইফতারের সময় হয়েছে, আমার জাদুমণিকে দুধ পান করাইয়া আমরাও তার সঙ্গে ইফতার করতাম। উনি ছিলেন আব্দুল কাদের জিলানী, যাকে মাদারজাত ওলি বলা হয়।
মায়ের গর্ভে থেকে, কিন্তু মারিফতের দিক থেকে রুহানি জগতের ওলি। সুবহানাল্লাহ বলেন। মারিফতের দিক থেকে রুহানি জগতের ওলি কেন বললাম? আমার আপনার নবী যখন মেরাজের মধ্যে যায়, সুবহানাল্লাহ বলেন, আমার আপনার নবী যখন মেরাজের মধ্যে যান, সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল যখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আর সামনের দিকে আগাইতে পারবো না। নবী বলেন কেন আগাইতে পারবা না? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আর সামান্য পরিমাণ যদি আমি জিবরাইল আগায়া যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাকা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে জিবরাইল তুমি যাইতে পারবা না, তাহলে আমি নবীর কাছে তোমার আরজি জানায়া দাও। তোমার কোনো আরজি আসেনি, আমি নবীর কাছে জানায়া দাও। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। যে সমস্ত নবী রাসূলদের কাছে আমি গিয়েছি, কোন কোন নবীর কাছে গিয়েছি আমি 10 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 50 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 100 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 300 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 500 বার। এরকম ভাবে যেতে যেতে আর আপনি নবীর কাছে 1 বার নয়, 2 বার নয়, 1000 নয়, 2000 নয়, আপনি নবীর কাছে আমি জিবরাইল গিয়েছি 24,000 বার। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি যত নবী রাসূলদের কাছে আমি গেলাম, কোন নবীকে দেখি নাই তাদের উম্মতের জন্য এত কান্না কানতে। আপনি নবী পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার গুনাহগার উম্মতের জন্য যে কান্না কাঁদছেন, এত কান্না কোন নবীকে তার উম্মতের জন্য করতে দেখি না। হে রাসূল তোমায় ভালোবাসায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নামে তাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ের নবীজি আপনি নবীর কাছে গিয়েছে 24,000 বার। আল্লাহু আকবার বলেন। আপনি নবীজি উম্মতের জন্য এত কান্না কাঁদছেন, কোন নবীকে দেখি নাই তার উম্মতের জন্য এত কান্না কাঁদতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে আরজি জানাইবেন গো নবী, কাল হাশরের ময়দানে আপনার গুনাহগার উম্মতটা যখন ওই ফুলসিরাতের পুল চুনের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই ফুলসিরাতের পুলের সামনে মানুষ দাঁড়াইয়া ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লাইবে। ওই হাশরের ময়দানে এমন বিপদের মধ্যে মানুষ পড়বে, ফুলসিরাতের পুল কিভাবে পার হবে টেনশনের মধ্যে পড়ে যাবে। কারণ যদি ফুলসিরাতের পুল পার হতে না পারে গো আপনার গুনাহগার উম্মত, তাহলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিবেন গো নবী, কাল হাশরের ময়দানে ফুলসিরাত। আমার আপনার নবী বলেন, আরে জিবরাইল তোমার আরজি আমি আল্লাহর কাছে জানায় দিব। এবার নবী যখন রওনা হয়ে যাবেন,
জিবরাইল নবীর সঙ্গে যান নাই, কোন ফেরেশতা নবীর সঙ্গে যান নাই। নবী যখন রওনা হবেন, নবীর সামনে একটা বাহন আনা হয়। এই বাহনটার নাম হচ্ছে রফরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের বুনিয়াদুত তালিবিনের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রূহানি জগতের মধ্যে ধ্যান করলেন। আল্লাহু আকবার পড়েন। রূহানি জগতের মধ্যে ধ্যান করলেন। রূহানি জগতের মধ্যে ধ্যান করার পরে ধ্যান করলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন আমার নবী হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে যখন রূহানি জগতের মধ্যে ধ্যান করলেন, ধ্যান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির সওয়ারি হিসাবে রফরফকে পাঠিয়ে দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বানাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত লিদের কাঁধে তোমার কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গাউসে পাকের কাঁধের মধ্যে নবীর কদম মুবারক, আর সমস্ত লিদের কাঁধে গাউসে পাকের কদম মুবারক। সুবহানাল্লাহ। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহ ওনাকে পাওয়ার দিয়েছেন। গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জাবাআন কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালে আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া আসসালাম আয়ে বাদশাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, একটা হাতের তালুর মধ্যে সরিষা দানা যখন রাখা হয়, যেই রকম ভাবে সরিষা দানা সুন্দরভাবে দেখা যায়, কোনো সমস্যা হয় না, কোনো বেজাল হয় না, ঠিক সেই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমি গাউসে পাক কেমন ক্ষমতা দিয়েছেন। একটা সরিষা দানা যে রকম ভাবে হাতের তালুর মধ্যে স্পষ্ট দেখা যায়, ঠিক সেই রকম ভাবে আল্লাহর কুদরতের জাহান আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই যে 11वीं শরীফ আমরা যারা আদায় করি, আদায় করেন তো? 11वीं শরীফ কেমন জিনিস অনেকেই জানে না, কেউ অনেকেই বোঝে না। 11वीं শরীফ কি, 11वीं শরীফ কি কেউ বোঝে না। 11वीं শরীফ সাধারণ কোনো বিষয় নয়। 11वीं শরীফ কোথা থেকে আসছে জানেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতেন হুজুর গাউসে পাক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীকে যখন সম্মান প্রদর্শন করিয়া প্রতি বছর নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন সম্মানের সহিত, তাজিমের সহিত। আর আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সহিত, তাজিমের সহিত, মহব্বতের সহিত পালন করার কারণে আমার নবী বলেন, গাউসে পাক তোমাকে আমি নবীজি 11वीं শরীফ উপহার দিয়ে দিলাম। এটা আমার নবীর দেওয়া উপহার। এই জন্য 11वीं শরীফের মধ্যে খারাপ কোনো কাজ আসেনি। কথা বলেন আসেনি? যে তাসবিহগুলো আদায় করা হয়, এই তাসবিহর মাধ্যমে আমাদের কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যে তাসবিহগুলো আদায় করা হয়, তাসবিহ যদি আদায় করেন কলব জিন্দা হয়ে যাবে। কারণ এই তাসবিহর মধ্যে আল্লাহর নামের তাসবিহ আছে না নাই? আছে। কথা বলেন, আল্লাহর নামের তাসবিহ আছে না নাই? আর আল্লাহর যে বান্দা আল্লাহর নামের তাসবিহ আদায় করবে, তার কলবের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, তার কলবের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, তার কলব পরিষ্কার হয়ে যাবে, তার কলব নূরানি হয়ে যাবে। ওই ব্যক্তি ইমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, আল্লাহওয়ালা নবীর প্রেমিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, গাউসে পাকের নেক নজর যদি আপনার কাছে থাকে, গাউসে পাকের নেক নজর যদি আপনার প্রতি থাকে, আপনি যতই বিপদের মধ্যে পড়েন, আমি নিজে গ্যারান্টি, আমি নিজেই পরীক্ষিত প্রমাণ পাইছি, যত জায়গার মধ্যে বিপদে পড়ছি, মনে মনে যখন গাউসে পাকের নাম স্মরণ করছি, খোদার কসম আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে দেরি করে না। যখনই বিপদের মধ্যে পড়িয়া গাউসে পাকের নাম স্মরণ করি, তখনই আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। কেন জানেননি? কারণ তারা হচ্ছে আল্লাহর পাগল।
তারা কার পাগল? আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল। এমন ভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মন অর্জন করেছে, তাদের সন্তুষ্ট হাসিল করেছেন, যা বলবেন তাই কবুল করে নেবেন। এজন্য আজকে আমরা যে মজলিসের মধ্যে বসলাম এটা হচ্ছে প্রেমের মজলিস। কোন প্রেমের মজলিস? নবী এবং প্রেমে, নবী এবং ওলিদের প্রেমের মজলিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে হলে ইমান মজবুত থাকতে হবে। জুড়ে বলেন কি মজবুত থাকতে হবে? ইমান যদি মজবুত হয় আলোচনা বুঝবেন, না হলে বোঝার ক্ষমতা আপনার নাই। শুধু শরীয়ত দিয়ে ইসলাম চলে না, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারিফত লাগবে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনি একজন খাঁটি ইমানদার মুসলমান হতে পারবেন, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা হতে পারবেন, ওলি আল্লাহর প্রেমিক হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে একদিন প্রশ্ন করা হলো, গাউসে পাক আপনি যে একজন আল্লাহর ওলি, আপনি কোন দিন জানলেন, কখন জানলেন আপনি যে একজন আল্লাহর ওলি? গাউসে পাক ডাক দিয়ে বলে, শুনো, আমার বয়স যখন 10 বছর, যদি বলেন কয় বছর? 10 বছর। আমার বয়স যখন 10 বছর, কিতাব নিয়ে যখন আমি মাদ্রাসার মধ্যে রওনা হই, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন আমি দেখতে পাইলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতারা গাউসে পাকের পিছনে পিছনে হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে যখন উপস্থিত হইলেন, মাদ্রাসার মধ্যে উপস্থিত হওয়ার পরে ওনার সহপাঠীরা জায়গা নিয়ে নিয়েছে, আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। জায়গা নিয়ে নিয়েছে, আর কোনো জায়গা নাই। এবার কোথায় বসবেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম পিছন থেকে কে যেন বসে, এই ছাত্ররা জায়গা দাও, জায়গা দাও, আল্লাহর ওলি মজলিসের মধ্যে তাশরিফ এনেছে। গাউসে পাক বলেন, ওই দিন থেকে আমি জানলাম আমি আল্লাহর ওলি। ওই দিন থেকে আমি জানলাম আমি আল্লাহর ওলি। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমনি আল্লাহর নৈকট্য হাসিল করলেন? কারণ তার ভিতরে কোনো মিথ্যা ছিল না। কথা বলেন ঠিক। তার ভিতরে কোনো মিথ্যা ছিল না। ওনার আম্মা জান যখন জিলান শহর থেকে বাগদাদের মধ্যে পাঠালেন পড়াশোনার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য যখন বাগদাদ শরীফ রওনা হয়ে যান, বাগদাদ শরীফের কাফেলার সঙ্গে ওনাকে দেওয়া হলো। আর উনার আম্মা জান এই মুর্দা গুলা পাঞ্জাবির এই সাইড দিয়ে সেলাই করে দিয়েছেন। 60টা মুর্দা ওনার পাঞ্জাবির এই সাইড দিয়ে সেলাই করে দিয়েছেন, অথবা 40টা মুর্দা আসছে, কোনো কোনো জায়গায় 60টা মুর্দা। এই 40টা মুদ্রা যখন ওনার আম্মা জান এই জায়গার মধ্যে সেলাই করে দিলেন, রাস্তার মধ্যে ডাকাত দল যখন পাকড়াও করলো, ডাকাত দল পাকড়াও করার পরে সবাই পালিয়ে গেল। গাউসে পাককে জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চা তোমার কাছে কি আছে? গাউসে পাক বলেন, আমার আম্মা জান আমার পাঞ্জাবির এই নিচ দিয়ে 40টা মোহর সেলাই করে দিয়েছে। এবার ওই ডাকাতের সর্দার বলে, মনে মনে ভাবতেছে আর বলতেছে, এই বাচ্চা মানুষ তো প্রাণের ভয়ে আমাদের কাছে মিথ্যা কথা বলে, টাকা পয়সা দিতে চায় না, মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে বাঁচতে চায়, তুমি কেন আমাদের কাছে সত্য কথা বললা? গাউসে পাক বলেন, শুনেন, আমার আম্মা জান এই পয়সা আমাকে দেওয়ার পরে বলেছেন, বাবা যত বিপদের মধ্যে পড়ো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই জন্য আমি আমার জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারি। কত মানুষের হক মারছি, কত মানুষকে কষ্ট দিছি, কত মানুষের সঙ্গে বাজে ব্যবহার করছি, কত মিথ্যা কথা জীবনে বলছি। এই বাচ্চা যদি তার মায়ের কথায় এত সুন্দর সত্য কথা বলতে পারে, না না না, আর এই খারাপ কাজ করব না, ডাকাতি করব না, আর ডাকাতি করব না। এবার তওবা করিয়া বলতেছে, হুজুর আমাদেরকে তওবা করায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করলো, মুসলমান হয়ে গেল। এ পর্যায়ে দেখা গেল তারা সাধারণ কোনো মানুষ নয়, এক একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। হামদান অঞ্চল পাড়ি দিয়ে
চড়ছে কাফেলা, বাগদাদ পানে হামদান অঞ্চলে পাড়ি দিয়ে চড়ছে কাফেলা, 60 জনের ডাকাতের দল করিল হামলা, সবাই 60 জনের ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো তার রহমতওয়ালা, সবাই সত্যবাদীর গুণে হলো তার রহমতওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আল্লাহু আকবার পড়েন। আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সবাই যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতিমা ছিলেন যার মাতা, দুইজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, দুইজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, গৌসুল আজম সেজন যেজন গৌসুল আজম সেজন। সবাই বলেন মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ এত সুন্দর ছিল, এই আদর্শ সুন্দর থাকার কারণে গাউসে পাককে আল্লাহ রব্বুল আলামিন এমন জগতের বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, নিজে মুহূর্তের মধ্যে আরেকজন চোরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন ইবাদত করতেছেন ঘরের মধ্যে, কোন জায়গায়? নিশি রাত্রে ইবাদত করতেছেন। আর ওই সময় বাগদাদের মধ্যে একটা চোর ছিল, ওই বাগদাদের চোর মনে মনে চিন্তা করলো, বাগদাদের মধ্যে যত ঘর আছে এমন কোন ঘর নাই আমি চুরি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন ঘর নাই আমি চুরি করি নাই, শুধুমাত্র আব্দুল কাদের জিলানীর ঘর বাকি আছে। এবার গেছে আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে। আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে, নামাজ আদায় করতেছেন, আল্লাহকে ডাকাডাকি করতেছেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন। ওই চোর ঘরের মধ্যে ঢুকিয়া সবকিছু যখন বস্তার ভিতরে ঢুকাইল, সবকিছু যখন গাঠুরি বাঁধলো, গাঠুরি বান্ধিয়া যখন ঘর থেকে চুরি করিয়া মাল নিয়ে যখন বাহির হয়ে যাবে, যে রাস্তা দিয়ে ঘরের মধ্যে ঢুকছিল, যে দরজা দিয়া ঘরের মধ্যে ঢুকেছিল, যে জানালা দিয়া ঘরের মধ্যে ঢুকেছিল, একটা জানালাও দেখা যায় না, সমস্ত জানালা সমস্ত দরজা ওয়ালের সঙ্গে মিশন হয়ে গেছে, ওয়ালের সঙ্গে মিশে গেছে। এবার চিন্তার মধ্যে পড়ে গেল কি করবে কি করবে। তাড়াতাড়ি গিয়া গাউসে পাকের একটা ঘাটের তলার মধ্যে লুকাইলো। লুকানোর পরে ওই তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে, কোন নামাজের ওয়াক্তে? গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে আসতেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনছেন তো? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে গেলে আলোচনা আরো লম্বা হবে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, আসার বলতেছেন অমুক জায়গার একজন কুতুব ইন্তেকাল করেছেন, তাড়াতাড়ি অতি বিলম্বে ওই জায়গার মধ্যে একজন কুতুব দরকার। সুবহানাল্লাহ বলেন। এবার গাউসে পাক বলেন এখন কুতুব কোথায় পাবো? সকালবেলা আইসো। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি আজকে রাত্রির ভিতরে ওই জায়গার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় এটার দায়ভার কে নিবে? সুবহানাল্লাহ বলেন। ওই জায়গার মধ্যে যদি সমস্যা হয়ে যায় তাহলে এটার দায়ভার কে নিবে? তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন এ খিজির, গিয়ে দেখো আমার চোখের তলে আমার কাঠের নিচে একজন কুতুব আছে, তাকে নিয়ে ওই জায়গার কুতুব বানায়া দা। ওই চোরকে যখন টেনে আনলেন, কাঠের তলা থেকে যখন টেনে টেনে বার করলেন, টেনে টেনে বার করার পরে ওই চোর বলতেছে আমি চোর, আমি চুরি করার জন্য আসি, হুজুর আমাকে মাফ করে দেন, জীবনে আর চুরি করব না, আমার জীবনে আর চুরি করব না, আমাকে মাফ করে দেন। এবার ওই চোরকে বললেন তুমি দাঁড়াও। সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল দ্বারা কলবের মধ্যে চাপ দিলেন। আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল দ্বারা যখন কলবের মধ্যে চাপ দিলেন,
কলবের মধ্যে ছাপ দেওয়ার পরে বলেন উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকানোর পরে গাউসে পাক বলেন কি দেখতে পাচ্ছ? ওই চোর ডাক দিয়া বলতেছে আল্লাহর কসম করে বলছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। তারপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন নিচের দিকে তাকাও। ওই ব্যক্তি নিচের দিকে তাকাইলো। নিচের দিকে তাকানোর পরে গাউসে পাক বলেন কতটুকু দেখতে পাচ্ছ? ওই ব্যক্তি বলতেছে ওগো গাউসে পাক আমি একেবারে পৃথিবীর শেষ সীমানা তাহতা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। তারপরে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার কলবের মধ্যে কোরআন এবং হাদিসের এলম ঢুকাই দিলেন। সব কিছু ঢুকাইয়া মুহূর্তের মধ্যে তাকে একজন কুতুব বানায়া দিয়েছে। এই জন্য ওনাকে বলা হয়েছে অলিদেরও অলি যিনি গাউসুল আজম জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত পাওয়ার দান করছেন, এত পাওয়ার দান করছেন। একদিন মুসা নবীর একজন উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত আর আখিরি জামানার নবীর উম্মত দুইজনে মারামারি লাগছে। একজনে বলতেছে যে আমাদের নবী আল্লাহর হুকুমে, যিনি ঈসা নবীর উম্মত, আমাদের নবী আল্লাহর হুকুমে মরা মানুষ কবর থেকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। তখন আমার নবীর উম্মত যিনি, ওনাকে বলতেছে তোমার নবী কি কবর থেকে মানুষ জিন্দা করতে পারতো? ওই ব্যক্তি এই খবর তো জানা ছিল না, সে আটকে গেছে। আল্লাহর পেয়ারা নবী দু জাহানের বাদশা নবী সঙ্গে সঙ্গে গাউসে পাককে অর্ডার দিলেন অমুক জায়গার মধ্যে আমার উম্মত বিপদের মধ্যে পড়ে গেছে, যাও তাকে বিপদ থেকে উদ্ধার করো। গাউসে পাক মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে দেখতেছেন দুইজনে মারামারি করতেছে। জিজ্ঞাসা করলেন তোমরা কেন মারামারি করতেছো? বলে ওই ব্যক্তি বলতেছে তার নবী নাকি মানুষকে আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা করত। আর আমি জিজ্ঞাসা করলাম তোমার নবী কি কবর থেকে মানুষ জিন্দা করতে পারেনি? এবার গাউসে পাক বলেন আল্লাহর হুকুমে লাগবে না, আমি গাউসে পাক আমার হুকুমে কবর থেকে মানুষ জিন্দা করব। ওই ব্যক্তি বলল আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। এমন পুরানা কবরস্থানের পাশে নিয়ে গেল। ওই জায়গার সবচেয়ে পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে বলতেছে ওনাকে কবর থেকে উঠান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিয়ে বললেন আমার হুকুমে জিন্দা হোক। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কবর থেকে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে দেখতেছে তার কবরের মধ্যে আযাব। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তবে আরেকটা জিনিস আমরা যদি ভুল করি, নবীদের সম্মান উপরে, কথা বুঝতে পারছেন? নবীদের সম্মান উপরে এবং অলিদের সম্মান হচ্ছে নিচে। এর মানে হচ্ছে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। প্রথমে নবীদের স্থান, দ্বিতীয় সিদ্দিকদের স্থান, তৃতীয় নম্বরে শহীদদের স্থান, চতুর্থ নম্বরে সালিহিন আল্লাহর ওলিদের স্থান। সুবহানাল্লাহ বলেন। এই কথা কেন বললাম? কারণ বনি ইসরাইল যুগের নবীদের মতো পাওয়ার আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে দান করছে, কিন্তু নবীদের সমান হওয়া যাবে না। কথা বলেন, নবীদের সমান বলা যাবে না। তাদের সম্মান তাদের জায়গায়, উম্মতের সম্মান উম্মতের জায়গায়, নবীদের সম্মান নবীদের জায়গায়। দুইটাকে মিক্স করা যাবে না। কথা বলেন, মিক্স করা যাবে না। এই দিক দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা দুইটাকে মিক্স করে না ফেলি। অনেক সময় অনেকেই বেশি আবেগ দেখাইতে যাইয়া নবী এবং উম্মতের মধ্যে একেবারে সব মিক্স করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে বলি আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সামনের দিকে আগান, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا কোন দিন জানি ডাকে এসে যায় এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, এই জন্য ওলি আল্লাহদের মহব্বত দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবী ছাড়া আল্লাহ বাবা যাইবনি? জোরে বলেন যাইবনি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় বলেছে আতিউল্লাহ, সঙ্গে সঙ্গে বলেছে ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার বন্ধু মুস্তাফার অনুসরণ অনুকরণ করো, না হলে আমি আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে পাইতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। এবার আপনার যদি নবীর সম্মান বাড়াইলে কোনো ক্ষতি আসেনি? আল্লাহ যার সম্মান বাড়াইছে আমরা বাড়াইলে সমস্যা নেই, কিন্তু আল্লাহ নবীর উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু বান্দা আছে যারা নবীর সম্মান গাওয়ার পরেও তাদের শরীরের মধ্যে চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান গাইলে শরীরের মধ্যে চুলকানি ওঠে। কেন ওঠে জানেননি? কারণ শয়তান ইবলিস তাদেরকে প্রতিদিন ওয়াসওয়াসা দেয়, প্রতিদিন তাকে সবক দেয়। ঠিক না বেঠিক? শয়তান ইবলিস তাকে সবক দেয়। ওই ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা তো আসবে না, কারণ রাসূলের ভালোবাসা যদি তার অন্তরের মধ্যে আসে তাহলে তো সে জান্নাতি হয়ে যাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, নবীর সাহাবায়ে কেরামরা নবীকে কিভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খলিফাতুর রাসূল ছিলেন, সর্বপ্রথম নবীর সাহাবীর মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানকে চুটো করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ছোট করার জন্য আবু জাহেল একটা সবার আয়োজন করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই সবার মধ্যে সবার মধ্যে রোমের সম্রাট হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে। কাকে? হাবিব বিন মালিককে দিয়েছে দাওয়াত। হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়ার পরে স্টেজের মধ্যে দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার হচ্ছে স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হচ্ছে রূপার চেয়ার। কয়টা চেয়ার রাখছে? দুইটা চেয়ার রাখছে। একটা হচ্ছে স্বর্ণের চেয়ার আর একটা হচ্ছে রূপার চেয়ার। একটার মধ্যে হাবিব বিন মালিককে বসাইবে, আর একটার মধ্যে আবু জাহেল নিচে বসবে, আর আমার আপনার নবীকে নিচে বসাইয়া অপমান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, আমার বন্ধুর শানে আঘাত করবা, আমি আল্লাহ সহ্য করব না, আমি আল্লাহ সহ্য করব না। ওইদিকে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শানে আঘাত করবে, আমি আবু বকর এটা নিজে সহ্য করতে পারবো না গো নবী। আবু বকর কান্না করতেছে, চটপট করতেছে। এবার আমার নবী বলে, আরে আবু বকর, কান্না করিও না, কান্না করিও না, আমি রাসূল আজকে তোমাকে হাকিকত জানাই দেই, আমি রাসূল তোমাকে আজকের হাকিকত জানাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইছেন আজকে যে স্টেজের মধ্যে দুইটা চেয়ার রাখা হয়েছে, একটা স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার, এই দুইটা চেয়ার আমি রাসূলকে আমার আল্লাহ দান করে দিয়েছে।
এবার আমার নবী বলেন, হে আবু বকর শোনো রে, ওই স্বর্ণের চেয়ারে বসবো আমি রাসূলুল্লাহ, আর যে আমার পাশে রূপার চেয়ারটা রাখা হয়েছে এই চেয়ারের মধ্যে আর কেউ বসবে না, এই চেয়ারের মধ্যে বসবে আবু বকর সিদ্দিক, আমি রাসূলের খলিফাতুর রাসূলুল্লাহ। এবার আবু জাহেল হযরত আবু বকর শান্ত হয়ে গেলেন। হাবিব বিন মালিক যখন এই জায়গার মধ্যে অবস্থান করলো, আগমন করার পরে হাবিব বিন মালিক মনে মনে প্রশ্ন করলো, মনে মনে চিন্তা করলো আল্লাহর হাবিবকে কয়েকটা প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর নবী দিতে পারেন তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হাবিব বিন মালিক যখন এই মজলিসের মধ্যে আসার পরে আল্লাহর পেয়ারা হাবিবের চেহারা, নূরানি চেহারা মুবারক দেখার পরে আমার নবী বলতেছেন, হাবিব বিন মালিক মনে মনে কি চাইছিল আমি নবীকে প্রশ্ন করবা, আসো তোমার প্রশ্নের উত্তর আমি নবী দিয়া দে। এবার হাবিব বিন মালিক নবীর কথা মুবারকের মধ্যে পড়ে গেলেন, আর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আর চিনতে ভুল হয় নাই, আপনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা বোঝার আর কোনো বাকি নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেলেন। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট আমি না গো নবী, আজকের মাহফিলের চিফ গেস্ট হচ্ছেন আপনি, রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি রাসূলের জন্য এই স্বর্ণের চেয়ার, এই স্বর্ণের চেয়ারে আমি বসবো না, আপনি রাসূল বসবেন স্বর্ণের চেয়ারে। আর আপনার পাশে যে রূপার চেয়ার রাখা হয়েছে, যে চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আবু জাহেল এই চেয়ারে বসার কোনো যোগ্যতা রাখে না, এখানে আবু জাহেল বসতে পারে না, এখানে মানায় আপনার সাথে যিনি আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূলুল্লাহ। নবীর হাকিকত সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? নবী বলেছেন কি আবু বকরকে, এই যে স্বর্ণের চেয়ার এটা আমি নবীর জন্য, এই যে রূপের চেয়ার এটা তুমি আবু বকরের জন্য। সুবহানাল্লাহ পড়েন। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মানকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, বাড়াইয়ে দিয়েছি। আল্লাহ যার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ যার ইজ্জত বাড়ায় দেয়, তার সম্মান কমানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি সবাই বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। সুবহানাল্লাহ পড়েন। এ মদিনা যাইতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।
কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম, আমি গড়ব মদিনার চারিপাশ।